আর এইখানে 100 মানে হচ্ছে এখানে 100 যেহেতু বললাম, এখানে হচ্ছে 3। তো এটা আমাদের হেক্সাডেসিমাল কোড চলে আসলো। কত আসলো? E5B3 আমাদের হেক্সাডেসিমাল কোড আসলো E5B3। আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি, আমাদের জিনিসটা বা টপিকটা হচ্ছে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমাল। অক্টাল হচ্ছে 8 বিট আর হেক্সাডেসিমাল হচ্ছে 16 বিট। তো এক্ষেত্রে আমরা কী করব, অক্টালে 8 বিটের ক্ষেত্রে আমরা করব যে আমাদের 3 বিট করে আগে লিখবো, লিখার পর আমরা 4 বিট করে সাজাবো। 75732 যদি আমাদের অক্টাল সংখ্যা হয়, এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল করতে যাই, তাহলে আমাদের এই যে 757 এটা প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটা বিটকে আমাদের আগে বাইনারিতে আনতে হবে। 7-এর বাইনারি হচ্ছে 111, 5-এর বাইনারি হচ্ছে 100, 101, 7-এর বাইনারি হচ্ছে 111, 3-এর বাইনারি হচ্ছে 10, 3-এর বাইনারি হচ্ছে 11, 11-এর সামনে 0 নেবো, 2-এর বাইনারি হচ্ছে 10, 10-এর সামনে 0 নেব। তো এখানে যদি আমরা করি, এটা আমরা বাইনারি কোডটা এটা পাবো E5B3। এটুকু আমরা জানলাম। জানার পর আমরা কী করবো, হেক্সাডেসিমাল টু অক্টাল আমরা এই টপিকটা আসবো যে হেক্সাডেসিমাল টু অক্টাল কীভাবে আনবো। আমরা কী করবো, হেক্সাডেসিমাল টু অক্টাল এই জিনিসটা ঠিক সম্পূর্ণ এটার বিপরীত। যেমন আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেখি যে ABCE, এটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা 16। এটাকে যদি আমাদের বলে অক্টালে কত, হোয়াট ইজ অক্টাল। তো এক্ষেত্রে আমরা কী করব, এর বাইনারি হচ্ছে আমাদের এর বাইনারি হচ্ছে 10 10 বা হচ্ছে 10 এর বাইনারি মান। এখানে যদি আমরা 10 10 লিখি, আমরা পেলাম, ঠিক আছে, এটা 4 বিট পাইলাম। বি হচ্ছে 12, বি হচ্ছে আমাদের মূলত 12। 12 এর বাইনারি হচ্ছে আমাদের কত, 12 এর বাইনারি হচ্ছে আমাদের 10 11। সি হচ্ছে আমাদের, না এটা হচ্ছে 11, বি হচ্ছে 11, 11 এর বাইনারি হচ্ছে 10 11, সি হচ্ছে 12, 12 এর বাইনারি হচ্ছে আমাদের 1100, 12 এর বাইনারি হচ্ছে 1100। আর ই হচ্ছে আমাদের 15, 15 এর বাইনারি হচ্ছে আমাদের 1111। তো এটা আমরা পেলাম একটা কোড, এটা হচ্ছে বাইনারি কোড 16, বা এটা আমরা 2 দিতে পারি। বাইনারি কোড পেলাম। পাওয়ার পর আমরা কী করব, আমরা যেহেতু অক্টালে যাব, এই বাইনারি থেকে অক্টালে যাব, সেক্ষেত্রে আমরা 3 বিট করে সাজাবো। যদি আমরা 3 বিট করে সাজাই, যেহেতু আমাদের দশমিক এদিকে থাকে, তো দশমিকের সামনে লক্ষ্য করবো আমরা এখানে 1 2 3, এই যে 1 1 1, এই 3টে বিট মিলে একটা বিট, আবার এই যে এই 3টে বিট মিলে একটা বিট, আবার এই 3টে বিট মিলে একটা বিট, আবার হচ্ছে এই 3টে বিট মিলে একটা বিট, এই 3টে বিট মিলে একটা বিট। আর এইখানে আমাদের শুধুমাত্র পিছনে 1 থাকে, সামনে একটা 1 থাকে। তো আমরা এখানে